উম্মতে মুহাম্মাদীদেরকে ডেকে বলবেন, এই নূহ নবী, ঈসা নবী, মুসা নবী, এরা কি তাদের দায়িত্ব ঠিক মতন পালন করেছে? পৌঁছেছে তো ইসলাম? তখন এই উম্মতে মুহাম্মদ বলবে, হ্যাঁ, তারা এই দায়িত্বটা কি করেছে? পৌঁছেছে। দেখেন এখানে একটা কি বলে চিন্তার বিষয় হলো, বলতেছেন নবীরা যে আমরা দাওয়াত পৌঁছাই দিছি, আর এটাকে সত্যায়ন করার জন্য ডাকতেছেন কাদেরকে? উম্মতে মুহাম্মাদদেরকে। এখন দামটা কোন পর্যায়ে চলে গেছে বুঝতে পারতেছেন? দামটা, আমাদের মূল্যটা কোন পর্যায়ে চলে গেছে? তাই বন্ধুরা, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু শাহীদ আলাইকুম শাহীদা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে মানুষের বিপক্ষে সাক্ষী স্বরূপ তোমাদেরকে উপস্থাপন করা হবে। নবীরা কি দায়িত্ব পালন করেছে কিনা? নবীরা তো মুখ দিয়ে বলবে, কিন্তু সত্যায়ন করবে কারা? এই উম্মতে মুহাম্মাদীরা। তাহলে এ থেকে প্রতিমান হয় যে আমাদের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। এরকম ভাবে আমাদের দাম আরো বেশি। সংক্ষেপে বলে যাচ্ছি, সেটা হলো এই যে আপনারা পুলসিরাতের নাম শুনেছেন না? এই পুলসিরাতের উপর সর্বপ্রথম যেই নবীর উম্মতরা পার হবে, সেই উম্মত হলো আমরা, উম্মতে মুহাম্মাদী। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাআলা বলতেছে, আল্লাহ নবী বলেন বুখারী শরীফের 6573 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ওয়া ইউদরিবুস সিরাতু আলা জহরা জাহান্নাম, জাহান্নামের পিঠের উপর, পেটের উপর দিয়ে একটি পুল তৈরি করা হবে। সেই পুল তৈরি করা যখন হবে, তখন এমন কঠিন একটা পরিবেশ হবে, লা ইয়াতাকাল্লামু ইয়াউমাইদিন, তখন একটা মানুষও কথা বলতে পারবে না, ইল্লার রাসূল, শুধু রাসূলই দুই একটা কথা বলতে পারবে। ওয়া দাওয়ার রাসূল, আর প্রত্যেকটা রাসূলের কথা থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি শান্তি দাও। সেই কঠিনতম মুহূর্তে আপনার আমার নবী সর্বপ্রথম সেই পুল সিরাতের উপর উঠবেন, তিনি আস্তে আস্তে পার হয়ে যাবেন। আর সেই নবীর পিছনে সর্বপ্রথম উম্মত যারা পুলসিরাত পার হবেন, তারা অন্য কোন নবীর উম্মত নয়, তারা হলো এই উম্মতে মুহাম্মাদী আমরা। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সর্বপ্রথম জান্নাতে যিনি প্রবেশ করবেন তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলেন, আউয়ালু আনা মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি হলাম সর্বপ্রথম ওই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের দরজাকে করাঘাত দেব। আমি জান্নাতের দরজাকে করাঘাত দিয়ে জান্নাত খুলবো। ওয়া আউয়ালু মান ইয়াদউ ইয়াদখুলুল জান্নাহ, আমি হলাম সর্বপ্রথম ওই ব্যক্তি ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর এরপরে নবীর পরে অন্য নবীরা প্রবেশ করবে। আর উম্মতের দিক থেকে ভালো করে শোনেন, সমস্ত নবীর উম্মতের দিক থেকে নবী জান্নাতে যাবেন, অন্যান্য নবীরাও জান্নাতে যাবে। উম্মতের যাওয়ার যখন পালা হবে, তখন সমস্ত নবীর উম্মতরা অপেক্ষা থাকবে, মনে করবে এই বুঝি আমাদের সিরিয়াল আসবে। মুসা নবীর উম্মত মনে করবে এই বুঝি আমাদের সিরিয়াল আসবে। ঈসা নবীর উম্মত মনে করবে এই বুঝি আমাদের সিরিয়াল আসবে। ইব্রাহিম নবীর উম্মত মনে করবে এই বুঝি আমার সিরিয়াল আসবে। আল্লাহ বলতেছেন সর্বপ্রথম যাদের সিরিয়াল আসবে সেটা হলো মুহাম্মদ নবীর উম্মতের সিরিয়াল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওয়া ক্বালা তা'আলা ফি আয়াতিন উখরা লু'িনাল্লাযীনা কাফারু মিন বানী ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাw ওয়া কানু ইয়া'তাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফা'aluhu লাবি'সা মা কানু يفعلون. وقال النبي صلى الله عليه وسلم نحن أول من يدخل الجنة
أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: نحن الآخرون السابقون يوم القيامة. أو كما قال عليه الصلاة والسلام. সকলে আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে শত ব্যস্ততার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষণিকের সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজানের সঙ্গে সঙ্গে, আজানের পূর্বে এবং আজানের পর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন করেছেন এবং তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আমাদেরকে আহ্বান করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য সকলে অন্তরে গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, এতদিন আলোচনা চলছিল বিভিন্ন বিষয়ের উপর, যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মর্যাদা সম্পর্কে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান আমাদের উপর কত বেশি, কত কষ্ট করেছেন সেই সম্পর্কে আরো আলোচনা হয়েছে। জান্নাতে কিভাবে নবীজির সাথে থাকা যায়, কি আমল করলে নবীজির সঙ্গ পাওয়া যাবে, এই সমস্ত আমল সম্পর্কে গত দুই জমায় আলোচনা হলো। তবে একটি বিষয় যেটা না করলেই নয়, সেটা হলো আমরা তো জানলাম আমাদের নবীর শান, মান, মর্যাদা, তার ইজ্জত, তার বড়ত্ব, তার মহানুভবতা অনেক বেশি, এতে কোনো সন্দেহ নেই। নবীজির সম্মান সবচেয়ে উপরে, এই জন্য আমি মনে করি কোনো মুসলমানদের কোনো দলিলের প্রয়োজন নাই। কথা ঠিক কিনা বলে? আল্লাহ নবীকে সবচেয়ে সম্মানিত বলার জন্য কি কোনো দলিলের প্রয়োজন আছে? না। একজন খাঁটি উম্মত যে নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করে, সে নবীকে এমনিতে সে সমস্ত কিছুর চাইতে তাকে সম্মানিত মনে করবে। কিন্তু আমরা যারা আছি, আমাদের কিন্তু কি পরিমাণ দান সম্মান আছে, কি পরিমাণ মর্যাদা আছে, এটা কিন্তু আমরা অনেক উম্মতে মুহাম্মাদে আমরা জানি না। নবীজির শান, মান, মর্যাদা আমরা জানি অনেক বেশি, কিন্তু আমাদের শান, মর্যাদা, এই যে আমরা যারা আছি শেষ নবীর উম্মত, আল্লাহ নবীর আমাদের উপর সবচেয়ে বড় অবদান, তার মধ্যে একটি হলো আমরা নবীর উসিলায়, নবীর কারণে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকটতম এবং সবচেয়ে প্রিয় উম্মত আমরা আল্লাহ তাআলার কাছে হয়েছি। সুবহানাল্লাহ। আমাদের সম্মান কত বেশি, কত দাম, মূলত এই বিষয়ে আপনাদেরকে আজকে একটু ধারণা দিব যে আমাদের দাম যেহেতু বেশি, আমাদের মূল্য যেহেতু অনেক বেশি, এই জন্য এই মূল্যটা, এই দামটাকে আমাদের ধরে রাখতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমাদের ধরে রাখতে হবে। প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা জেলায় ঐতিহ্যবাহী বা বংশীয়, নামকরা বংশীয় পরিবার থাকে কিনা বলেন? থাকে। অনেকে বলে যে তোমার দাদা কিন্তু অনেক নামকরা ব্যক্তি ছিল, তোমার দাদার নাম, কাম, সুনাম, সুখ্যাতি অনেক বেশি ছিল, সুতরাং তুমি সেই দাদার পোতা, সুতরাং যেভাবে চলাফেরা করো এইভাবে তোমার চলাফেরা করা উচিত না, দাদার মান সম্মান একটু বজায় রাখবা। বলে না এরকম? বলে। ঠিক এরকম ভাবে আমাদের যে দাম, এই মূল্যটা আমাদেরই ধরে রাখতে হবে। আমরা যদি আমাদের এই দাম, মূল্য যদি ধরে না রাখি,
তাহলে আমাদের অবস্থানটা হবে সবচেয়ে নিকৃষ্ট। সবচেয়ে কি বলে? নিকৃষ্ট। কারণ যেই জিনিস ভালো বেশি সেটা পচে গেলে গন্ধ কি হয়? বেশি হয়। তো যাই হোক, আমাদের কি দাম মূলত এই সংক্ষিপ্ত সময়ে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। এক নম্বর কথা, এই দুনিয়ার বুকে আপনারা সবাই জানেন 1,24,000 নবী রসুল দুনিয়ার মধ্যে এসেছেন। কুরআনের মধ্যে মাত্র 25 জন নবীর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন। তো এই 25 জন নবীর আলোচনা আনা মানে এটা নয় যে দুনিয়ার মধ্যে কেবল এই 25 জন নবী আসছেন, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন যার আলোচনা আনতে ভালো মনে করেছেন তিনি এনেছেন, কিন্তু এর বাহিরে আরো অনেক নবী রসুল হাজার হাজার 1,24,000 মনে করে, এর মধ্যে মাত্র 25 জন নবী রসুলের কথা কোরআনে আছে, আর বাকি রয়ে গেছে কত বলেন? লক্ষের উপরে। তো এত নবী রসুল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠানোর পরে তারা দ্বীনের কাজ করেছেন, তখন তাদের উপর অনেকে ঈমান এনেছেন। তাদের আনিত শরীয়তের উপর যারা ঈমান এনেছেন তারা হলো তাদের সহযোগী উম্মত। এরকম ভাবে প্রত্যেক নবীরই উম্মত ছিল। অনেক নবী এমন ছিলেন যাদের উম্মত ছিল না, অনেক নবী এমন ছিলেন যাদের একজন উম্মত ছিল, অর্থাৎ যিনি তার উপর ঈমান এনেছেন তিনি তার কি হয়ে গেছেন? উম্মত, তার অনুসারী। তো এরকম ভাবে অনেক রসুল নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন যাদের উপর একজনও ঈমান আনেনি, তার উপর কি করেনি? ইসলাম গ্রহণ করেনি তার মাধ্যমে। এরকম ভাবে সর্বশেষ সেই নবীর ধারাবাহিকতায় আর ঈমান আনায়নের ক্ষেত্রে, উম্মতের ক্ষেত্রে, নাম লেখানোর ক্ষেত্রে সেই ধারাবাহিকতায় সর্বশেষ আগমন করেছেন আমাদের নবী, আর তার শেষ উম্মত হয়েছি আমরা। তা আমরা হলাম শেষ উম্মত। তো দুনিয়ার বুকে যত উম্মত এসেছেন প্রত্যেক উম্মতের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনারা আমার দিকে ডেকে ডেকে বলছেন তোমরা হলা সর্বশ্রেষ্ঠ উম্মত। কেউ যদি মনে করে থাকেন মনে হয় মুসা আলাইহিস সালামের উম্মত মনে হয় অনেক দামি, আল্লাহ বলছেন না। যদি কেউ মনে করে থাকেন ঈসা আলাইহিস সালামের উম্মত মনে হয় অনেক দামি, আল্লাহ বলতেছেন না। যদি কেউ মনে করে না 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 ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক বড় মাপের নবী এবং রসুল, মনে হয় তার উম্মত অনেক দামি, আল্লাহ বলছেন না। আমি সমস্ত উম্মত, সমস্ত নবীর উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি গঠন করিনি, কেবলমাত্র সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতদেরকেই আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তবে এর জন্য কিছু মূলনীতি আছে। এখন সর্বশ্রেষ্ঠ উম্মত বলতে তো সমস্ত মানুষ চলে আসে, বিষয়টা ঠিক না? কিনা এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ভাগ করে দিয়েছেন, কিছু শর্ত দিয়েছেন, সেটাই মূলত আলোচনা করব। আমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত এটা দলিল কোথায়? সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা হলা সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, কারণ তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণ সাধনের জন্য। মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে। সুতরাং তোমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত, এর পিছনে তোমাদের 3টা কারণ আছে। কয়টা কারণ থাকতে হবে? 3টা। এক নম্বর হলো তুমিনু, এক নম্বর হলো তা'মুরুনা বিল মারুফ, তোমরা পরস্পরকে সৎ কাজের আদেশ দিবে, এক নম্বর। 2 নম্বর তানহাউনা আনিল মুনকার, তোমরা পরস্পরকে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে, মানুষদেরকে বিরত রাখবে খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে। 3 নম্বর ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তবে 3টা শর্ত থাকতে হবে। এক নম্বর হলো তা'মুরুনা বিল মারুফ,
সৎ কাজের আদেশ করা, 2 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা, 3 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনা। সুতরাং বোঝা গেল নবীর উম্মত তো যারা হিন্দু আছে তারাও তো নবীর উম্মত কিনা? আপনারা কেমন কথা বুঝতেছেন না? সমস্ত ধর্মের মানুষ নবীজি আসার পর থেকে যারা কিয়ামত পর্যন্ত আসবে, কেউ ঈমান আনুক আর না আনুক, প্রত্যেকে নবীর কি উম্মত। এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকেই নবীর উম্মত। ইলান নাসি জামিআ বুইতু ইলান নাসি জামিআ। আল্লাহ নবী বলেছেন সমস্ত মানুষের কাছে আমি নবী হিসাবে প্রেরিত হয়েছি। সমস্ত মানুষের কাছে যদি নবীজি নবী হিসাবে প্রেরিত হয়ে থাকেন, তাহলে কেউ তার প্রতি ঈমান আনুক আর না আনুক, কিন্তু সেই নবীর কি উম্মত। এখন জান্নাতে যাবে কি যাবে না সেটা হলো পরের বিষয়। এখন আল্লাহর প্রতি ঈমান যদি কোনো নবীর উম্মত না আনে, কোন নবীর উম্মত যদি সৎ কাজের আদেশ না করে, নবীর উম্মত যদি কোনো উম্মত যদি মানুষকে অন্যায় কাজ দেখে যদি বাধা না দেয়, তাহলে বোঝা যাবে সে শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা সবাই শ্রেষ্ঠ, তবে শর্ত আছে 3টা। 1 নাম্বার হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা, 2 নাম্বার হলো মানুষদেরকে অন্যায় কাজ দেখলে বাধা দিতে হবে, 3 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলে ঈমান যদি কোনো মানুষ না আনে, তাহলে সে উম্মত কিন্তু সর্বশ্রেষ্ঠ উম্মত নয়। কোন মানুষ যদি সৎ কাজের আদেশ না করে, সে নবীর উম্মত কিন্তু সর্বশ্রেষ্ঠ উম্মত নয়। কোন মানুষ যদি অন্যায় কাজ থেকে বাধা না দেয়, সে উম্মত কিন্তু সর্বশ্রেষ্ঠ উম্মত নয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সকলে আল্লাহ তাআলার ঘরে দান করি, মুক্ত হস্তে দান করি। আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য মসজিদের অনেক কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ এই কাজের জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার ঘরে বেশি বেশি দান করি। তাহলে বন্ধুরা যারা শুনছিলেন, আমরা হলাম নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। তবে এর বিধিমালা কি? 3টা। শর্ত হলো 3টা। এই 3টা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের মূল্য, আমাদের সম্মান, দাম সমস্ত উম্মতের চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি। এই জন্য 2টা বিষয় খেয়াল করতে হবে। একটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই যে দায়িত্বটা, আমরা কেন সর্বশ্রেষ্ঠ উম্মত হইলাম আপনারা প্রশ্ন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি নবীর কারণে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন? হ্যাঁ, এটাও বলতে পারেন, এটাই বলতে পারেন, এটাই মূল কারণ। কিন্তু ব্যাখ্যা আকারে একটু বুঝতে হবে যে অন্যান্য নবীর যারা ছিলেন তাদের প্রধানত 2টা দায়িত্ব ছিল। কয়টা দায়িত্ব ভাই? 2টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব ছিল আল আমর বিল মারুফ, তার উম্মতদেরকে সৎ কাজের আদেশ করা। আর সৎ কাজের আদেশের মধ্যে সর্বপ্রথম ছিল আত-তাওহীদ, কালিমার দাওয়াত দেওয়া, কালিমার দাওয়াত দেওয়া। আর অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা নবীদের 2য় দায়িত্ব ছিল। আর সেই দায়িত্বের মধ্যে সর্বপ্রথম যেই দায়িত্বটা গুরু দায়িত্ব, সেটা হলো মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করা। আর অসৎ কাজ থেকে নিষেধ করার মধ্যে প্রধান যেটা, সেটা হলো শিরক থেকে মানুষদেরকে বাধা দেওয়া। তাহলে প্রত্যেকটা নবীর মূলত দায়িত্ব ছিল 2টা। 1 নম্বর হলো সৎ কাজের আদেশ, এটার মধ্যে প্রথম হলো তাওহীদ। 2 নম্বর দায়িত্ব ছিল অসৎ কাজ থেকে বাধা দেওয়া, আর এটার মধ্যে প্রথম দায়িত্ব ছিল শিরক থেকে মানুষদেরকে বাঁচানো। তাই এই জন্য প্রত্যেকটা নবী রাসূলই দুনিয়ার মধ্যে এসে সর্বপ্রথম যে 2টা কাজ করেছেন, সেটা হলো মানুষদেরকে তাওহীদের দিকে, কালিমার দিকে আহ্বান করেছেন। আর একটা হলো মানুষদেরকে শিরক থেকে দূরে রেখেছেন। এই যে দায়িত্বটা, মানুষদেরকে তাওহীদের দিকে ডাকা, অসৎ কাজ, শিরক থেকে মানুষকে বাঁচানো, এই দায়িত্ব অন্যান্য নবীর উপর যেরকম গুরুত্ব আকারে দেওয়া হয়েছিল, সেটা অন্য কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। সেই দায়িত্বটা মূলত আপনার আমার নবীর, তার উম্মত আমরা যারা আছি, আমাদের উপর সেই দায়িত্বটা ওরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বিষয়টা হয়তো অনেকে বুঝেন নাই, আর একটু ক্লিয়ার করে বলি। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটার মধ্যে প্রথম দায়িত্ব হলো তাওহীদ, তাওহীদের দাওয়াত দেওয়া, শিরক থেকে মানুষকে বাঁচানো। এই যে দায়িত্বটা, তাওহীদের দিকে দাওয়াত দেওয়া, শিরক থেকে বাঁচানো, এই দায়িত্বটা শুধু প্রথম যারা নবী রাসূল ছিলেন আমাদের নবীর আগে, প্রত্যেকটা নবীর উপর ফরজ ছিল। কিন্তু এই কাজটা উম্মতের উপর কি ছিল না? ফরজ ছিল না। কিন্তু এই নবী আসার পরে এই নবীর উপরও ফরজ ছিল,
সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীওয়ালা কাজটাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মূলত কেমন দায়িত্ব পেয়েছি? পূর্ববর্তী নবী উম্মতরা যে দায়িত্বটা যতটা গুরুত্ব সহকারে পেয়েছিলেন, সেই দায়িত্বটা মূলত আমাদের উপর আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? সফর্দ করে দিয়েছেন। এখন কি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে? যাক, আলহামদুলিল্লাহ। এখন এই দায়িত্বটা আপনার উপর আসছে, সেটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা কোনো সাধারণ কাজ নয়, এটা কোনো মামুলি একেবারে তুচ্ছ কোনো কাজ নয়, বরং এই কাজটার দায়িত্ব যেই উম্মত পালন করবে সেই ব্যক্তিটাকেই মূলত আল্লাহ তাআলা বলেছেন তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত, তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত। এই জন্য আপনি যদি সৎ কাজের আদেশ ছেড়ে দেন, আমি যদি সৎ কাজের আদেশ ছেড়ে দিই, আপনি যদি অন্যায় কাজ থেকে মানুষকে বাধা না দেন, অন্যায় দেখার পরে যদি প্যারালাইসিস রোগীর মতন হাত পা গুটিয়ে জবানকে বন্ধ করে যদি বসে থাকেন, অন্যায়ের প্রতিবাদ যদি না করেন, তাহলে মনে রাখতে হবে আপনি উম্মত হতে পারবেন, আমি উম্মত হতে পারবো, কিন্তু নবীর শ্রেষ্ঠ উম্মতের খাতায় নিজের নাম লেখাতে পারবো না। এত সহজ নয়। শুধু বলে দিলাম আমরা শেষ নবীর উম্মত, আমাদের অনেক দাম। কেন দাম সেটা তো বুঝতে হবে। সেটা হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। এটা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ফরজে কিফায়া হতে পারে, ফরজে আইনও হতে পারে। দুইজন মানুষ যখন এক জায়গায় থাকবে, আর একজন যখন অন্যায় করবে, আর একজন যিনি আছেন যিনি এই অন্যায়কে দেখবেন, তার উপর ফরজে আইন হলো সেই ব্যক্তিকে অন্যায় কাজ থেকে বাধা দেওয়া। যখন ব্যক্তি কয়জন থাকবে? দুইজন। আর যখন তিনজন বা তিনের বেশি যারা লোক থাকবে, সেই লোকের মাঝে যদি কেউ অন্যায় কাজ করে, অন্যায় কাজ করতে চায়, যে কোনো অন্যায় কাজ হোক না কেন, সেটা যদি তখন যদি আরো কোনো মানুষ থাকে, তখন প্রত্যেকের উপর হলো সেই কাজকে বাধা দেওয়ার জন্য প্রত্যেকের উপর এই দায়িত্বটা হলো ফরজে কিফায়া। তো ফরজে আইন কখন হবে? যখন দুইজন ব্যক্তির মাঝে একজন ব্যক্তি অন্যায় করবে, অপরজনের উপর এটা বাধা দেওয়া ফরজে আইন। আর যখন একজন অন্যায় করবে বা দুইজন করবে, আর বাধা দেওয়ার মতন যদি আরো মানুষ থাকে, তখন সকলের উপর এই অন্যায় কাজ থেকে বাধা দেওয়া ফরজে কিফায়া। ফরজে কিফায়া। তাহলে এবার আসেন, এই কথাটা যদি বুঝে থাকেন, তাহলে আমাদের দেশে বা আমাদের দেশের বাহিরে যখনই কখনো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী যখন কার্যকর হয়ে থাকে, যখন নবীকে এই বাংলার কিছু মানুষ, কিছু কুলঙ্গার যারা নবীকে গালি দিয়ে থাকে, গালি দেয় কি দেয় না? প্রায় সময় পাওয়া যায়। যারা কোরআনকে অবমাননা করে থাকে, যারা ইসলামকে তুচ্ছ করে থাকে, যারা হজ নিয়ে, বিভিন্ন রোজা নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, কোরআন হাদিস নিয়ে যারা কটাক্ষ করে, তখন কি তাদেরকে বাধা দেওয়া কি সুন্নাত মুস্তাহাব নাকি ফরজ? বলেন, এই ফরজ কি শুধু আমরা হুজুর যারা আছে তাদের উপর নাকি আপনাদের উপরও? সবার উপরে ফরজ। তাহলে এই মুহূর্তে যদি বাংলাদেশে কেউ, এই মুহূর্তে একজন যদি সরকারি পদে হোক, সরকারের বাহিরে হোক, নবীজিকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তাহলে এই মুহূর্তে শুধু প্রতিবাদ কি শুধু খতিব সাহেবরা করবেন নাকি আপনারা করবেন? কেন আপনারা করবেন? বলেন না কেন ভাই? ফরজ, আপনার উপর ফরজ। জানাজার নামাজ আপনারা সবাই জানেন, এটা কি ফরজে কিফায়া। ফরজে কিফায়া তো জানেন। ফরজে কিফায়া মানে কি? ফরজে কিফায়া মানে হলো জানাজার নামাজ আসছে, এই মুহূর্তে যদি 4-5 জন এসে এই নামাজটা আদায় করে, তাহলে এই এলাকার, গোপীবাগ এলাকার সমস্ত মানুষ সেই দায়িত্ব থেকে কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। কিন্তু একটা জানাজার নামাজ যদি আসে, আর সে লাশটা যদি এরকম ভাবে গন্ধ হতে থাকে, পচতে থাকে, একটা মানুষ যদি সেই জানাজার নামাজ না পড়ায় বিলম্ব করে, তাহলে গুনাহটা কি শুধু এই মাত্র 5-6 জনের উপরে হবে নাকি পুরো এলাকার সমস্ত মানুষের উপর হবে? কারণ কি বলেন? কারণ এই ফরজ কিফায়াটা যদি কেউ আদায় না করে, তখন সেটা কি হয়ে যায়? ফরজে আইনের মতন হয়ে যায়। আর এটা না আদায় করার কারণে প্রত্যেকে গুনাহগার হয়। এবার যদি কথাটা বুঝে থাকেন, তাহলে বলেন, আমাদের দেশে যখন অন্যায় কাজ হয়ে থাকে, নবীর বিরুদ্ধে যখন কথা বলে থাকে, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে থাকে, তখন এক শ্রেণী মানুষ রাস্তায় প্রতিবাদ করে, করে কি করে না? আরেক শ্রেণীর মানুষ কি বলে জানেন? আরেক শ্রেণীর মানুষ বলে, এরা কি কিছু হইলে রাস্তায় নেমে যায়, রাস্তায় নেমে যায়, প্রতিবাদ করে, মিছিল করে, এখন কি খাইয়ে নেয় কাজ নাই? আচ্ছা, এই কথাটা যে ব্যক্তি বলল, আপনারা এই ফতোয়া দেন, এই লোকটার কি ঈমান আছে? এই লোকটার কি ঈমান আছে? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে,
কোরআনকে কেউ যদি অবমাননা করে, এটা দেখার পরে কোনো মুমিন যদি চুপ থাকে আর এটা যে প্রতিবাদ করবে তাকে কেউ যদি কটাক্ষ করে, তার মধ্যে ঈমান আছে কিনা সন্দেহ, ঈমান আছে কিনা সন্দেহ। এই যে বললাম আপনাদেরকে, অন্যায় কাজ যখনই দেখে তখন উচিত হলো কি বলেন, প্রতিবাদ করা। এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর। আগের নবীর উম্মতের উপর ফরজ ছিল না, এটা আপনার আমার উপর ফরজ করে দেওয়া হয়েছে। এই জন্য, কারণ আগের নবীর উম্মত এই দায়িত্বটা পালন করলে করুক, না করলে না করুক, পরবর্তীতে আরেকজন নবী তো আসতেছে। কথা ঠিক কিনা বলেন? যদি মুসা নবীর উম্মত এই দায়িত্ব পালন না করে, করলে করুক, না করলে না করুক, পরে তো ঈসা নবী আসতেছে। এরকম ভাবে একজন নবীর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে আরেক নবী আসছে। এখন আপনি বলেন একটু ভালো করে, যে এক বর্তমান যুগে সেই অন্যায় কাজ যদি হয়ে থাকে, তাহলে আপনার আমার নবী তো নাই, তাহলে আমার নবীর পরে কি কোনো নবী আসবে? আসবে? তাহলে আপনার আমার নবীর পরে যদি কোন নবী না আসে, তাহলে এই দায়িত্বটা এখন কে সমাধান করবে? আপনি আমি সমাধান করবে। কে সমাধান করবে? সমাধান। আবার এক শ্রেণীর মানুষ আছে, যখনই কোনো দেশে অন্যায় কাজ হয়, যখন কোরআনকে লাথি মারা হয়, কোরআনকে যখন জ্বালিয়ে দেওয়া হয়, নবীর পরিবারকে নিয়ে, নবীর স্ত্রীকে নিয়ে যখন কি বলে তুচ্ছ জ্ঞাপন করে থাকে, কি বলে ব্যঙ্গ করে থাকে, নবীর সংসারকে নিয়ে কিছু মানুষ যখন এটাকে খারাপ ভাষায় বক্তব্য দিয়ে থাকে, তখন এক শ্রেণীর মুসলমান আছে যারা বলে এদের বিচার আল্লাহ করবে, আমি ঘরে বসে থাকি। আছেন এই শ্রেণীর মানুষ, এদের বিচার আল্লাহ করবে, তাহলে আপনার আর কোনো দায়িত্ব নেই। সব বিচার যদি আল্লাহর উপরে ছেড়ে দেন, তাহলে এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই বাধা দেওয়া যে আল্লাহ আপনার উপর ফরজ করে দিয়েছেন, তাহলে আল্লাহ যদি সবকিছু বিচার করে, তাহলে এই দায়িত্বটা আল্লাহ তাআলা কেন দিলেন? সব বিচার তো আল্লাহই করবে, কিন্তু দায়িত্ব আছে না একটা, এটা দায়িত্ব আছে না নাই? সেই দায়িত্ব কোনো মামুলি দায়িত্ব নয়, সেটা হলো ফরজের দায়িত্ব। ভালো করে শুনে রাখেন, যখনই কোনো অন্যায় কাজ হয়, তখন এই প্রতিবাদ করার জন্য আপনি আমি সবাই বের হই না। আপনি আমি ঠিকই অফিস করি, আপনি আমি ঠিকই ফেসবুক চালাই, এমন অনেকে আছেন যারা এই বিষয়টাকে কর্ণপাত করেন না। যখনই কোরআনকে নিয়ে ব্যঙ্গ করা হয়, রসুলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, অনেক মানুষ এটাকে দেখেও না দেখার ভান করে। এমন মানুষ আছে না নাই? আছে। ভিডিও দেখতে চায় না, ফেসবুক চালায়, কত কিছু লেখে, মনের কষ্ট, বউর কষ্ট, সংসারের কষ্ট, পারিবারিক কষ্ট, রাজনৈতিক কষ্ট, কিন্তু নবীর কষ্টের ব্যাপারে দুই একটা কথা লাগবে, এই সুযোগ তার আর হয় না। এই হলো অবস্থা। আর আমরা কি বলি? আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত, আর কিছু হইলে আল্লাহ বিচার করবে। দাবি করার সময় আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা জান্নাতে আগে যাব, আর যখন প্রতিবাদ করার সময় হয় তখন বিড়ালের মতন কোলে কি বলে আত্মগোপন করে থাকি। তাই এদেরকে কি নবী বলেছেন এরা সর্বশ্রেষ্ঠ উম্মত? এদেরকে বলেছেন সর্বশ্রেষ্ঠ উম্মত? না, এদেরকে বলেন নাই। বরং পূর্ব যুগে পূর্বে নবী যারা উম্মত ছিলেন, তাদের উপর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজটা না থাকার কারণে প্রত্যেকটা নবী, ঈসা আলাইহিস সালাম বলেন, এরকম ভাবে দাউদ আলাইহিস সালাম বলেন, তাদেরকে অভিশাপ দিয়েছিলেন। তাদেরকে অভিশাপ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, সূরা আল ইমরানের সূরা মায়েদার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, বনি ইসরাইলের মধ্যে যারা ছিল কাফের, এদেরকে অভিশাপ করা হয়েছে আলা লিসানি দাউদ, দাউদ আলাইহিস সালামের ভাষায়, অর্থাৎ দাউদ আলাইহিস সালাম তিনি তাদের জন্য অভিশাপ করেছেন। এরকম ভাবে ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম তাদের জন্য অভিশাপ করেছেন। কেন করেছেন জানেন? এই যে এই কারণে করেছেন, কি জন্য? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা সীমা লঙ্ঘন করেছিল। তারা সীমা লঙ্ঘন করেছিল। কি সীমা লঙ্ঘন করেছিল সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কানু লা ইয়াতানাহাউনা আনিল মুনকারি ফাআলুহু, তারা যখন অন্যায় কাজ দেখতো, সৎ কাজ যখন হইতো তখন ঠিকই আদেশ করত, কিন্তু অসৎ কাজ যখন হইতো তখন তারা কি করতো না? বলেন না কেন ভাই? বাধা দিত না, বাধা দিত না। এখন একজন মহিলা যদি এখান থেকে শর্ট প্যান্ট পরে যায়, একটা গেঞ্জি যদি পরে যায়, এটা কেউ বাধা দেবে? বাধা দেবে না। কেউ দিতে পড়তেছে, ও করুক, আল্লাহ বিচার করবে। ঠিক করবে? আল্লাহ বিচার করবে। অথচ এই যে একটা এই মুসলমান কান্ট্রিতে, যেখানে বলা হয় 90% বা 95% মুসলমানের দেশ বাংলাদেশ, এখানে যদি একটা মহিলা পশ্চিমা মহিলাদের মতন অঙ্গভঙ্গ করে, রংঢং করে, নিজের কোমর বিভিন্ন অঙ্গ দেহকে যদি প্রদর্শন করে রাস্তা দিয়ে হেঁটে যায়, এটার কি বিচার শুধু আল্লাহ করবে নাকি আপনারা আমার এটা প্রতিবাদ করতে হবে? কিন্তু সেই ক্ষেত্রে আমরা কি
আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এই পর্যন্ত শেষ। কথা ঠিক কিনা বলেন? অথচ এটাই প্রতিবাদ আমরা করতে যাই না। একজন যদি প্রতিবাদ করতে যায়, আরেকজন বলে তোমার সমস্যা কি, তোমার সমস্যাটা কি, ও পোশাক পরবে কি পরবে না, তোমার সমস্যাটা কি, তুমি নজর হেফাজত করো, তুমি নজর হেফাজত করো। বলে কি বলে না বলেন? আবার আমরা যদি বলতে চাই হুজুর আপনার কাজ হলো মসজিদে, আপনি হেনিকে বলবি কি বলবে না? আপনার কাজ হলো মসজিদে, আপনি এখানে বলা দরকার না, মান সম্মান সব কিন্তু যাইব। কি একটা অবস্থা! অন্যায় কাজ হচ্ছে অথচ জবান থেকে বের হচ্ছে না, প্রতিবাদ করার মতো না, আপনার আমার সামর্থ্য হচ্ছে না। তা দেখেন, আপনি আমি বলতেছি আমি শ্রেষ্ঠ উম্মত, কিন্তু কাজের বেলা কি বলেন না কেন ভাই? কাজের বেলা নেই। ওই যে আল্লাহ বিচার করবে, নিজের নজর হেফাজত করো, যা মোছে তারা করো। এটার নাম শ্রেষ্ঠ উম্মতের পরিচয় নয়, বরং এটা হলো কাপুরুষ উম্মতের পরিচয়। নবীজি এমন উম্মত রেখে যাননি যে উম্মত চোখ দিয়ে অন্যায় কাজ দেখবে কিন্তু প্রতিবাদ করবে না, প্রতিবাদ করবে না। আর এখন তো আমাদের অবস্থা আরো কঠিন হয়ে গেছে। অন্যায় কাজের কথা বললে হুজুরের চাকরি কি বলেন না কেন? হুজুর সব বিষয় আলোচনা করেন, কিন্তু এই বিষয় আলোচনা করবেন না। এই বিষয় আলোচনা করলে একটু সমস্যা হয়ে যায়। আর যখনই আলোচনা হয়ে যায় তখন তার চাকরি নিয়ে কি হয়ে যায় বলেন? নরবর শুরু হয়ে যায়, নরবর শুরু হয়ে যায়। এই যে গেছে চাকরি, মানে পাবলিকও জানে যে হুজুরে কোন পয়েন্টটা কি হয়ে যায়, তার চাকরি চলে যায়। এই হলো অবস্থা। আর এরাই দাবি করে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ বলতেছেন না না, আল্লাহ বলতেছেন না না, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত নও। কারণ শ্রেষ্ঠ নবীর উম্মত তারা অন্যায় বিরুদ্ধে কথা বললে তাদের শরীরে কখনো জ্বালা পোড়া উঠতে পারে না। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেছেন অন্যায় কাজ দেখার পরে যারা বাধা দেয় না, আর যারা বাধা দিতে চায় তাদেরকে যারা বাধা দেয়, এদের উপর আল্লাহ তাআলা লানত, এদের উপর আল্লাহ তাআলা লানত। আপনারা জানেন সম্প্রতি সময় বাংলাদেশে কয়েকদিন আগে মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু এখন পর্যন্ত অনেক মুসলমান এই ব্যাপারে কিচ্ছু জানে না। আমি কিচ্ছু জানি না, সবকিছু চোখে পড়ে কিন্তু এগুলো চোখে পড়ে না। আপনারা জানেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা আছে অপূর্ব পাল, হিন্দু ধর্মের মানুষ, সেই কোরআনকে লাথি মেরেছে। এই ঘটনা কে কে জেনেছেন? আপনারা জেনেছেন তো? কোরআনকে লাথি মেরেছে, অথচ এখনো পর্যন্ত সে কি বলেন সুস্থ অবস্থায় আছে, সুস্থ অবস্থায় আছে। মুসলমানের দেশ যখন ইচ্ছা তখন কোরআনকে লাথি মারে, মুসলমানের দেশ যখন ইচ্ছা তখনই ফেসবুকে নবীর বিরুদ্ধে কথা লেগে, অথচ অনেক মুসলমান আছে এমন, তখনই তাদের পক্ষে একদল মুসলমান তাদের পক্ষে দাঁড়িয়ে যায়, বলে যে তার ভুল হয়েছে। এটা কি ভুল? কোরআনকে লাথি মেরে দেওয়া এটা কি ভুল, নাকি এটা একটা ষড়যন্ত্র? এটা একটা ষড়যন্ত্র। মুসলমানদের অন্তরের মধ্যে আগুন জ্বালানো। সবাই জানে, বিধর্মীরা ভালো করে জানে যে মুসলমানদের কোন বিষয়কে যদি ব্যঙ্গ করা হয়, মুসলমানদের কোরআনকে যদি লাথি মারা হয়, তখন তাদের আগুন কি থাকতে পারে না বলেন? ঠান্ডা থাকতে পারে না। এই মুসলমানদের আগুনকে প্রজ্বলিত করার জন্য এই মাঝে মাঝে বিধর্মীরা এই ষড়যন্ত্র করে থাকে। তখন আমাদের কিছু মুসলমান কি করে বলেন? কিছু করতে চান, এক পক্ষ দাঁড়ায় যায়। বিধর্মীরা দাঁড়ায় না, মুসলমান নাই দাঁড়ায়। মুসলমান এক পক্ষে দাঁড়াইয়া যায় আর দাঁড়াইয়া বলে এর ভুল হয়েছে, বোঝে নাই, এর মাথায় সমস্যা। এর কি মাথায় সমস্যা? আরে আর মাথায় সমস্যা না, তোমার ইমানের সমস্যা। কথা ঠিক কিনা বলেন? তোমার ইমানের সমস্যা। কত প্রতিবাদ, কত কিছু করার পরে গিয়ে সেই অপূর্ব পালকে গ্রেফতার করেছে। অথচ মুসলমানের দেশে এমন একটা অন্যায় কাজ হওয়া, এটা কি শুধু গ্রেফতারের মধ্যে কি সীমাবদ্ধ হয়ে যাবে, নাকি এটা চূড়ান্ত বিচার করতে হবে? বলেন, চূড়ান্ত বিচার কি? সরকার কর্তৃক চূড়ান্ত বিচার কি বলেন? ফাঁসি দিতে হবে। প্রত্যেকটা মুসলমানের প্রতিবাদ থাকবে। যখনই আমাদের দেশে কোরআনকে নিয়ে হোক, ইসলামকে নিয়ে হোক, নবীকে নিয়ে হোক, নবীর পরিবারকে নিয়ে হোক, যখনই কোনো কুলাঙ্গার এরকম ভাবে ব্যঙ্গাত্ম করবে, তখন সাথে সাথে তাকে গ্রেফতার করে জনসম্মুখে যেন তাকে ফাঁসির ব্যবস্থা করা হয়। কথা ঠিক কিনা বলেন? সবার এই প্রতিবাদ করতে হবে। আজকে আমি চুপ, আজকে আমি নীরব। হুজুররা আছে না, হুজুররা প্রতিবাদ করবে। এইগুলো আমাদের দায়িত্ব না, আপনার দায়িত্ব না। অথচ আপনি বলতেছেন কি আমি শ্রেষ্ঠ নবীর উম্মত। এই অপূর্ব পালের মতন যদি এরকম কয়েকটা কুলাঙ্গারকে যদি আমাদের বাংলাদেশে চূড়ান্ত বিচার করে তাদেরকে যদি ফাঁসির কাস্টে চড়ানো হতো, তাহলে ইনশাল্লাহ আমরা কোনোদিন শুনতে পেতাম না যে বাংলাদেশে থেকে কোনো কুলাঙ্গার আপনারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে। কথা ঠিক কিনা বলেন? এটা করতে পারতো না, কিন্তু সুযোগ করে দিয়েছে।
সরকার কর্তৃক সুযোগ করে দিয়েছে। বড় বড় নেতা খেতা নাস্তিক মার্কা নাম হলো তার, সুন্দর সুন্দর মুসলমানের নাম, কিন্তু ভিতরে সব কালা। এরাই দেখা যায় বিভিন্ন সময় এই নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের পক্ষে দাঁড়ায় যায়। দাঁড়ায় কিনা বলেন? দাঁড়ায় যায়। অথচ ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম, ইবনুল জাওজি, এরকম ভাবে বড় বড় উলামায়ে কেরাম যাদেরকে সারা বিশ্বের মধ্যে যাদেরকে বড় আলেম হিসেবে বিবেচিত করা হয়, সমস্ত আলেম উলামা একমত হয়েছেন, সবাই এক হয়েছেন, মান সাব্বা নাবিয়ান আও মান ইস্তাহজা বিআয়াতিন মিনাল কুরআনি ফাকাতালা ফাওয়াজাবা কতলুহু বিইজমাইল মুসলিমিন। সবাই এই ব্যাপারে একমত হয়েছে, মুসলমানের দেশে হোক, যেই দেশে হোক, যদি কোরআনের কোন একটি বিষয়কে নিয়ে যদি তুচ্ছ করা হয়, কোরআনকে নিয়ে যদি অবমাননা করা হয়, তাহলে এর একটাই বিচার, সেটা হলো সরকার কর্তৃক তাকে হত্যার ব্যবস্থা করা, তাকে ফাঁসির ব্যবস্থা করা। কিন্তু এটা হয় না আমাদের দেশে, এটা হয় না। যখনই নবীকে গালি দেয় একদল কিন্তু বের হয়ে যায়। ওই যে বললাম একদল বের হবে না কেন? কারণ তাদের উপর কি বলে না কেন, ফরজ দায়িত্বের জন্য বের হচ্ছে। তারা যখন বের হয় তখন কি হয়? তাদের এই মিছিল, আন্দোলন, এই আবেগকে দমন করার জন্য আর এক দল তাদের পিছনে লেগে যায়, লাঠিচর্চা করে। দেখা যায় যে ব্যক্তি নবীকে গালি দিয়েছে, কোরআনকে ঠাট্টা করেছে, সেই সুস্থ আছে, কিন্তু প্রতিবাদ করার জন্য রাস্তায় যারা বের হয়েছে তারা কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। এমন করানো হয় কি হয় না? তারা শহীদ হয়ে গেছে। এই হলো আমাদের দেশের অবস্থা। এই জন্য বন্ধুরা আমার, এই কথাগুলি কেন বলতে চাচ্ছি? ওই যে আমাদের কত দাম, এই দামটা কি করতে হবে? ধরে রাখতে হবে। আমাদের দাম, মূল্যটা ধরে রাখতে হবে। সেই মূল্যটা কি? সেটা হলো সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। নবীজি বলেছেন, যারা বলতেছো, যারা অন্যায় দেখে জবানটাকে বন্ধ করে রাখো, আর যারা বলতে চায় তাদের বিরুদ্ধে তোমরা যারা লেগে যাও, তোমাদের ঈমান একেবারে কচু পাতার পানির মতন। একেবারে কি? কচু পাতার পানির মতন। কচু পাতায় যেরকম ভাবে পানি স্থির থাকে না, ঠিক এই সমস্ত মুমিন মুসলমান যারা আছে, যারা অন্যায় দেখার পরে ভিতরে একটু এই কষ্টটা পর্যন্ত যারা বলে না, যারা একটু কষ্ট প্রকাশ করে না, ফেসবুক চালায়, একটু লেখে না, নবীর বিরুদ্ধে যারা লেখে তাদের বিরুদ্ধে লেখার যাদের সৌভাগ্য হয় না, যারা কথা বলে সব সময় ইউটিউবে, বিভিন্ন ফেসবুকে লেকচার দেয়, তারা এই বিরুদ্ধে কথা বলার মতন যাদের সুযোগ হয় না, আল্লাহ তাআলা কেমন যেন বলতেছেন, তোমাদের ঈমান হলো কচু পাতার পানির মতন। আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের 4848 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মান রাআ মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখনই অন্যায় কাজ দেখবে, তার যদি সামর্থ্য থাকে, কি করবে? সে হাত দিয়ে, ফালইউগাইয়ির বিয়াদিহি, এই হাত দিয়ে প্রতিবাদ করবে, এই হাত দিয়ে প্রতিবাদ করবে। এই হাত দিয়ে প্রতিবাদ করার মতো বর্তমান তৌফিক কাদের আছে? সরকারের আছে। সরকারের তো আছে। এখন একজন মানুষ অন্যায় করছে, আপনি আমি গিয়ে তো তাকে হত্যা করে দিতে পারবো না। এই দায়িত্বটা কাদের? সরকারের দায়িত্ব, সরকারের দায়িত্ব। মান রাআ মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে, সেই অন্যায়কে যদি কেউ প্রতিবাদ না করতে যদি পারে, তাহলে প্রথমে হাত দিয়ে করবে। অর্থাৎ সামর্থ্য যদি থাকে, তাকে হাত দিয়ে বাধা দেবে, তাকে বলবে, ভাই এই কাজটা করা যাবে না। আর এই কাজটা সবাই পারবে না, এই কাজটা সবাই পারবে না। এই কাজটা পারবে কারা? যারা সামর্থ্যবান আছে, যারা প্রশাসনিক লোক আছে, যারা সরকারি দায়িত্বে নিয়োজিত লোক আছে, তাদের দ্বারাই সম্ভব। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন লাম ইয়াস্তাতি, যদি এই হাত দিয়ে প্রতিবাদ করা তোমার পক্ষে সম্ভব না হয়, ফাবিলিসানিহি, কমপক্ষে তুমি জবান দিয়ে, বক্তৃতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, যে কোনো বার্তা প্রদানের মাধ্যমে তুমি সেটা কি করো? প্রতিবাদ করো। ফাইন লাম ইয়াস্তাতি, এটাও যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে কি করবে? ফাবিকালবিহি, এই অন্তর দিয়ে কমপক্ষে ঘৃণা করতে হবে, এই অন্তর দিয়ে কমপক্ষে ঘৃণা করতে হবে। ওয়াদালিকা আদআফুল ঈমান, আর এই অন্তর দিয়ে যখন কেউ ঘৃণা করবে, অর্থাৎ কেউ যদি হাত দিয়ে প্রতিবাদ না করতে পারে, কেউ যদি এই জবান দিয়ে প্রতিবাদ না করতে পারে, কমপক্ষে অন্তর দিয়ে হলেও প্রতিবাদ করবে। আর এটা যদি করে থাকে, মাত্র অন্তর দিয়ে যদি প্রতিবাদ করে থাকে, তাহলে আল্লাহ নবী বলছেন, ওয়াদালিকা আদআফুল ঈমান, এটা একেবারে দুর্বল ঈমানের পরিচয়। অন্তর দিয়ে যদি কেউ ঘৃণা করে, এই ঘৃণিত মানুষদেরকে, অন্তর দিয়েও যদি এই সমস্ত ঘৃণা করে, এই সমস্ত কুলাঙ্গারদেরকে, এরপর আল্লাহ নবী বলতেছেন তাদের ঈমান কি? দুর্বল। আচ্ছা বলেন, যদি এই তিনটার মধ্যে কোনোটাই যদি না থাকে, তাহলে হাদিসের অর্থ কি দাঁড়ায়? বলেন না কেন ভাই? নবী যে বলতেছেন, কেউ যদি অন্তর দিয়ে ঘৃণা প্রকাশ করে, যেমন আপনি বললেন,
এই কাজটা ঠিক করে নেই, খুব অন্যায় করছে, আল্লাহ জিনের বিচার করে এদের বিরুদ্ধে কিছু করা দরকার, এরকম আপনি বললেন, অন্তর দিয়েই বললেন, তাহলে আল্লাহ নবী বলতেছেন তোমার কি আছে? ঈমান আছে, আছে, ঈমান আছে। এখন এইটাও যদি না থাকে, এখন আপনারে বলে এরপরে কি থাকে? ঈমান নাই, ঈমান নাই। কারণ অন্তর দিয়ে প্রতিবাদ করাটাকে নবীজি বলেছেন যালিকা আদাফুল ঈমান। মুসলিম শরীফের হাদিস 4848 নম্বর হাদিস, নবীজি বলেছেন তার ঈমান নাই। এই জন্য বন্ধুবান খুব সাবধান। এরপর আমাদের দাম কথা বলতে গেলে অনেক বেশি। আমাদের দাম হলো এই কাজটা করা, প্রথমত সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা ধরে রাখতে হবে। খালি পরের পিছনে না লেগে কার বউ কি করে, কার ছেলে কি করে, এইটার পিছনে না ঘোরাঘুরি করে প্রথমে নিজের ঘরের মধ্যে কি করতে হবে? আগে সংশোধনের ব্যবস্থা করবে। কার বউ কি করে, কার ছেলে কোন দিকে যায়, কার বউ কেমন পোশাক পরে, মানে কার চলন কেমন, এই পিছনে আমরা লেগে থাকি। এই যে আমাদের পিছনে সব উজাড় হয়ে যেতেছে, এটার কি নাই? কোনো খবর নাই। এই জন্য পরের চিন্তা না করে নিজের ঘর থেকে আগে কি করা? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা বাস্তবায়ন করা নিজের ঘর থেকে। ইনশাল্লাহ পারবো তো? পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। আমাদের মূল্য আরো হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কোরআন দান করেছে। এই কোরআন নিয়ে কিছুক্ষণ আগে বললাম, আমাদের এমন ভাবে প্রতিবাদ করতে হবে যেন ভবিষ্যতে কেউ কি বলে কোরআন নিয়ে কেউ কোনো ধরনের খারাপ ইচ্ছা না করে। এই কোরআনের উপর যেন কোনো কুলঙ্গার যদি বদনজর দেয়, তার উচিত বিচার উচিত হলো জনগণের করে দেওয়া। আসলে পাবলিক বোঝে না, বুঝছেন? পাবলিক বোঝে না এই যে কিভাবে বিচার করতে হয়, পাবলিক বোঝে না। এই বলতে গেলে তো আরেক সমস্যা হবে, এই যে ভিডিও হচ্ছে, বুঝছেন? এগুলো নিয়ম হলো সরকার হাতে না দিয়ে এদেরকে গণদোলাই দিয়ে কি করে দেওয়া, বলে? এটা পরিষ্কার কথা, আমার কথা বুঝতে পারছেন? তাহলে কিনা গণধোলার কি নাই কোনো বিচার আছে? বিচার আছে না, কিন্তু এটাও পাবলিক করে না। ধৈর্যই এই সমস্ত কুলাঙ্গারকে ধরে আর পুলিশ কই, পুলিশ পুলিশ কই, পুলিশ পুলিশের হাতে দেওয়া মানে তো সে বেঁচে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বুঝে থাকলে ভালো। 2 নম্বর হলো, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করেন নাই। এই সর্বশ্রেষ্ঠ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আর আমাদেরকে দান করে এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সুতরাং এই কোরআনের আমাদের কি করতে হবে? কদর করতে হবে। কোরআনের কদর করতে হবে, কোরআনের বিধিমালাকে নিজের জীবনে বাস্তব প্রয়োগ করতে হবে, তবে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মতের খাতায় প্রকৃতভাবে নাম রাখতে পারবো। 3 নম্বর হলো আমাদের কত মূল্য। আমাদের মূল্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নবীদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীদেরকে ডাকবেন না, আমাদেরকেই ডাকবেন। সুবহানাল্লাহ। অন্য নবী তাদের দায়িত্ব ঠিক মতন পালন করেছেন কিনা এটা সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন কাদেরকে? এই উম্মতে মুহাম্মাদীদেরকে। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীর উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন, কি তোমরা মুসলমান হইলে না কেন? তোমরা কেন দ্বীনের দাওয়াত ইসলাম গ্রহণ করো নাই কেন? তখন তারা বলবে, আল্লাহ আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই, আমাদের কাছে কোনো কিতাব নাজিল হয় নাই, এই জন্য আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, বিধায় আমরা ইসলামের আলোতে আমরা আলো গ্রহণ করতে পারি নাই। এটা বলবে তারা। দেখেন অনেক সময় অনেকে জানে, জানার পর অন্যায় কাজ যখন করে, ধরা যখন খায়, তখন কি বলে? আমি জানি না, আমাদেরকে স্যারে বলে নাই, আমাদেরকে স্যারে বলে নাই, বিকালবেলা ক্লাস হইবে, এই বাঁচার জন্য এরকম করে। তা ঠিক এরকম ভাবে কাল কিয়ামতের ময়দানে এই যে বিভিন্ন নবীর উম্মতরা, তারা বলবে না আমাদের কাছে কোনো নবী আসে নাই, যদি নবী আসতো তাহলে আমরা আর কাফের মুশরিক হইতাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে ডাকবেন, সেই উম্মতের নবীদেরকে ডাকবেন। উদাহরণস্বরূপ প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাকবেন। নূহ আলাইহিস সালামকে ডাকার পরে তার উম্মতদেরকে ডাকবেন। তার উম্মতদেরকে ডাকার পরে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কেন মুসলমান হও নাই? তখন তারা অজুহাত দেখাবে, আমাদের কাছে কি আসে নাই? নবী আসে নাই। এই কথা যখন আল্লাহ বললাম শুনবেন, তখন নূহ আলাইহিস সালামকে ডাক দেবে। এটা শুধু নূহ আলাইহিস সালামের কথা বলছি না, প্রত্যেকটা নবীর ক্ষেত্রে এই কথা আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিবেন। নূহ আলাইহিস সালামকে ডাক দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কি তুমি কি ইসলাম প্রচার করেছিলা? দ্বীনের দাওয়াত কি দিয়েছিলা? তখন নূহ আলাইহিস সালাম এবং অন্যান্য নবীরা বলবেন, হ্যাঁ আমরা ইসলাম প্রচার করেছিলাম, এদের কাছে প্রত্যেকের কাছে আমি গিয়েছি, কিন্তু এরা ইসলাম গ্রহণ করে নাই। তাই নাকি? তাহলে কাজ করে উম্মত মুহাম্মাদীকে ডাক দাও। সুবহানাল্লাহ। বলতেছে নবী, কিন্তু এটাকে আরো শক্তিশালী করার জন্য কাদেরকে ডাকা হচ্ছে?
এই উম্মতে মুহাম্মাদীদেরকে, এই উম্মতে মুহাম্মাদীদেরকে ডাকার পরে আপনি বলতেছেন হুজুর আপনি কি গল্প করতেছেন? না, গল্প না, এটা হলো সূরা বাকারার 143 এবং বুখারী শরীফের 7349 নম্বর হাদিস। এই যে বললাম, রেফারেন্স সহকারে দেখে নিন আপনারা, বিস্তারিত আকার বুখারী শরীফে এই লম্বা একটা হাদিস। প্রত্যেকটা নবীকে ডাকবেন, ডাকার পরে সেই নবী বলবেন হ্যাঁ আমি প্রচার করেছি, ইসলামের দাওয়াত আমার আমানত আমি পৌঁছে দিয়েছি। তখন এটা সত্যায়ন করার জন্য আল্লাহ তাআলা ডাকবেন এই উম্মতে মুহাম্মাদীদেরকে। উম্মতে মুহাম্মাদীদেরকে ডেকে বলবেন, এই নূহ নবী, ঈসা নবী, মূসা নবী, এরা কি তাদের দায়িত্ব ঠিক মতন পালন করেছে? পৌঁছেছে তো ইসলাম? তখন এই উম্মতে মুহাম্মদ বলবে হ্যাঁ তারা এই দায়িত্বটা কি করেছে? পৌঁছেছে। দেখেন এখানে একটা কি বলে চিন্তার বিষয় হলো, বলতেছেন নবীরা যে আমরা দাওয়াত পৌঁছাই দিছি, আর এটাকে সত্যায়ন করার জন্য ডাকতেছেন কাদেরকে? উম্মতে মুহাম্মাদদেরকে। এখন দামটা কোন পর্যায়ে চলে গেছে বুঝতে পারতেছেন? দামটা আমাদের মূল্যটা কোন পর্যায়ে চলে গেছে? তাই বন্ধুরা আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু শাহীদ আলাইকুম শাহিদা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে মানুষের বিপক্ষে সাক্ষী স্বরূপ তোমাদেরকে উপস্থাপন করা হবে। নবীরা কি দায়িত্ব পালন করেছে কিনা? নবীরা তো মুখ দিয়ে বলবে, কিন্তু সত্যায়ন করবে কারা? এই উম্মতে মুহাম্মাদীরা। তাহলে এ থেকে প্রতিমান হয় যে আমাদের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। এরকম ভাবে আমাদের দাম আরো বেশি। সংক্ষেপে বলে যাচ্ছি, সেটা হলো এই যে আপনারা পুলসিরাতের নাম শুনেছেন না? এই পুলসিরাতের উপর সর্বপ্রথম যেই নবীর উম্মতরা পার হবে সেই উম্মত হলো আমরা, উম্মতে মুহাম্মাদী। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাআলা বলতেছে, আল্লাহ নবী বলেন বুখারী শরীফের 6573 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন ওয়াইদরিবু সিরাতু আলা জহরা জাহান্নাম, জাহান্নামের পিঠের উপর পেটের উপর দিয়ে একটি পুল তৈরি করা হবে। সেই পুল তৈরি করা যখন হবে তখন এমন কঠিন একটা পরিবেশ হবে, লা ইয়াতাকাল্লামু ইয়াউমাইদিন, তখন একটা মানুষও কথা বলতে পারবে না, ইল্লার রাসূল, শুধু রাসূলই দুই একটা কথা বলতে পারবে। ওয়া দাওয়ার রাসূল, আর প্রত্যেকটা রাসূলের কথা থাকবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি শান্তি দাও। সেই কঠিনতম মুহূর্তে আপনার আমার নবী সর্বপ্রথম সেই পুল সিরাতের উপর উঠবেন, তিনি আস্তে আস্তে পার হয়ে যাবেন। আর সেই নবীর পিছনে সর্বপ্রথম উম্মত যারা পুলসিরাত পার হবেন তারা অন্য কোন নবীর উম্মত নয়, তারা হলো এই উম্মতে মুহাম্মাদী আমরা। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সর্বপ্রথম জান্নাতে যিনি প্রবেশ করবেন তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলেন আউয়ালু আনা মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি হলাম সর্বপ্রথম ওই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের দরজাকে করাঘাত দেব। আমি জান্নাতের দরজাকে করাঘাত দিয়ে জান্নাত খুলবো। ওয়া আউয়ালু মান ইয়াদউ ইয়াদখুলুল জান্নাহ, আমি হলাম সর্বপ্রথম ওই ব্যক্তি ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর এরপরে নবীর পরে অন্য নবীরা প্রবেশ করবে। আর উম্মতের দিক থেকে ভালো করে শোনেন, সমস্ত নবীর উম্মতের দিক থেকে নবী জান্নাতে যাবেন, অন্য নবীরাও জান্নাতে যাবে। উম্মতের যাওয়ার যখন পালা হবে তখন সমস্ত নবীর উম্মতরা অপেক্ষা থাকবে, মনে করবে এই বুঝি আমাদের সিরিয়াল আসবে। মুসা নবীর উম্মত মনে করবে এই বুঝি আমাদের সিরিয়াল আসবে। ঈসা নবীর উম্মত মনে করবে এই বুঝি আমাদের সিরিয়াল আসবে। ইব্রাহিম নবীর উম্মত মনে করবে এই বুঝি আমার সিরিয়াল আসবে। আল্লাহ বলতেছেন সর্বপ্রথম যাদের সিরিয়াল আসবে সেটা হলো মুহাম্মদ নবীর উম্মতের সিরিয়াল আগে আসবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে নবী বলতেছেন নাহনুল আখিরুনা আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। এই প্রত্যেকটা বুখারী শরীফের হাদিস বলতেছি। আল্লাহ নবী বলেন আমরা ঠিক আছে সর্বপরে আসছি, কিন্তু জান্নাতে যাব সবার আগে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সুন্নাহ যারা পড়ি না সুন্নাত পড়ি।